and it'll happen over a period of 4 hours if we wanted to. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর হামলা 2 সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণার পর ইরানের সুপ্রিম সিকিউরিটি কাউন্সিল এইমাত্র দেওয়া বিবৃতিতে ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। ইসরায়েলও হামলা বন্ধে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি ঘোষণার সাথে সাথে তেলের দাম 10% হ্রাস পেয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের পাল্টা 10 দফা প্রস্তাবে ট্রাম্প সায় দেওয়ার পর একতরফা সাময়িক হামলা বন্ধের ঘোষণা দেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষ বৈঠক করে 2 সপ্তাহের মধ্যে স্থায়ী একটি যুদ্ধবিরতিতে পৌঁছাবেন বলে যুক্তরাষ্ট্র ও ইরান রাজি হয়েছে। মার্কিন সময় মঙ্গলবার রাত 8টায় এবং বাংলাদেশ সময় বুধবার সকাল 6টায় ইরানকে ঘুরিয়ে দেওয়ার টাইমলাইন শেষ হওয়ার মাত্র সোয়া 1 ঘন্টা আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে 15 দিনের জন্য হামলা বন্ধের ঘোষণা দেন। এরপর হোয়াইট হাউসও এটা প্রচার করে। তারপরই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল 2 সপ্তাহের যুদ্ধবিরতির ট্রাম্পের ঘোষণার সায় দিয়ে এর মধ্যে ইসলামাবাদে দুই পক্ষ বৈঠক করে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছার কথা জানায়। ইরানের সুপ্রিম লিডার মুস্তফা খামেনিরও এতে সায় রয়েছে বলে উল্লেখ করা হয়। শেষ মুহূর্তের নাটকীয়তায় মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা কিছুটা স্থমিত হলো। নির্ধারিত সময় শেষ হওয়ার কিছু সময় আগে এই ঘোষণা এলো। তবে এই সাময়িক যুদ্ধবিরতির পেছনে একটি শর্ত জুড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান অবিলম্বে সম্পূর্ণ এবং নিরাপদভাবে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেওয়া 11 ঘন্টার বিশেষ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিরের বিশেষ অনুরোধে ইরানের উপর পূর্ব নির্ধারিত বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য তিনি স্থগিতে রাজি হয়েছেন। ট্রাম্প লিখেন, দুই পক্ষের মধ্যে একটি উভয়মুখী যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে। তবে এই স্থগিতাদেশের প্রধান শর্ত হচ্ছে ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে। ট্রাম্পের এই নাটকীয় ঘোষণার পেছনে পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের মধ্যস্থতায় বড় ভূমিকা পালন করেছে বলে তিনি নিজেই উল্লেখ করেছেন। বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে পাওয়া 10 দফার একটি প্রস্তাবের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি এই প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সায় দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইরানের মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনির সরাসরি অনুমোদনেই এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। বিবৃতিতে এই চুক্তিকে ইরানের বিজয় হিসেবে অভিহিত করা হয়েছে। এতে আরো বলা হয়, এই 2 সপ্তাহের সাময়িক বিরতির পর একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এবার ইসরায়েলও ইরানের সঙ্গে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN প্রথম এই তথ্য জানায়, যা পরবর্তীতে ইসরায়েলের সরাসরি সম্প্রচার মাধ্যম কানও প্রচার করে। ইসরায়েলের চ্যানেল 12-এ দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের সূত্রটি জানিয়েছে, ইরান যখনই আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী খুলে দিবে, ঠিক সেই মুহূর্ত থেকেই যুদ্ধবিরতি কার্যকর হবে। তবে এখন পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা IDF এর ভেতরেও এখন পর্যন্ত হামলা বন্ধ রাখার কোনো সুনির্দিষ্ট নির্দেশ জারি করা হয়নি বলে জানা গেছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেওয়া প্রস্তাবটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এসেছে এবং এ বিষয়ে দ্রুত একটি আনুষ্ঠানিক জবাব দেওয়া হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে উদ্ধৃত করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউস এই তথ্য জানিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ট্রাম্প প্রস্তাবটি সম্পর্কে অবগত আছেন এবং এ বিষয়ে একটি প্রক্রিয়া জানানো হবে।
শাহবাজ শরীফের দেওয়া প্রস্তাবটি ইতিবাচকভাবে পর্যালোচনা করছে তেহরান। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। শাহবাজ শরীফের মতে চলমান কূটনৈতিক প্রচেষ্টাগুলো বেশ আশাব্যঞ্জক এবং একটি টেকসই সমাধানের জন্য এই প্রক্রিয়াকে আরও কিছুটা সময় দেওয়া উচিত। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।